বন্ধুরা, যেমন অন্যায় করাটা একটা বিরাট বড় অপরাধ, সেরকম অন্যায় দেখাটাও কিন্তু একটা বিরাট বড় অপরাধ। এবার তোমরা ভাবছো কেন ভাই, এরপরে ও অন্যায় করছে ভাই, ওকে আমি কেন আটকাতে যাবো ভাই? ওকে আটকাতে যাবো যদি আমিও সেই অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে যাবো, আমি কেন যাবো ভাই? আমি ঝামেলায় কেন পড়বো? এবার তোমাদেরকে আমি বলি, মহাভারত কিন্তু আমাদেরকে সেই শিক্ষাটাই দেয়, অন্যায় দেখাটা যেমন পাপ, অন্যায় করাটাও সেম পাপ। কারণ দুঃশাসন দুর্যোধন যেই অন্যায়টা করেছিল, তার সঙ্গে সাথ দিয়েছিল আমাদের মহাবলী ভীষ্ম। ভীষ্মর মতো যোদ্ধা কেউ ছিল না, তার ইচ্ছা মৃত্যু ছিল, ইচ্ছা মৃত্যু, তাকেও মরতে হয়েছে। গুরু দ্রোণ, সে অবধি গোটা কুরু বংশকে সে শিক্ষা দিয়েছিল, পাণ্ডব পুত্রদেরকে সে শিক্ষা দিয়েছিল, এবং অবশেষে তারও মৃত্যু হয়েছে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে। গুরু দ্রোণ, আমাদের কর্ণকে কে না চেনে? সূর্যপুত্র কর্ণ, কে চেনে না কর্ণকে? যার কাছে কবচ কুণ্ডলী সব কিছু ছিল, সে অবধি মরেছে কেন? কারণ তারা দ্রৌপদীর বস্ত্রহরণ বসে বসে দেখেছিল। এইটা একটা তারা অন্যায় করেছিল। তাই অন্যায় করাটাও যেমন পাপ, অন্যায় দেখাটাও তেমন পাপ। তাই অন্যায় দেখলে প্রতিবাদ করো, সেখান থেকে না বেরিয়ে এসে তার যে অন্যায় করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াও।